নমস্কার বন্ধুরা, আরও একটা আবহাওয়ার আপডেট নিয়ে কিন্তু চলে এসেছি প্রতিদিনের মতো। তো মাঝখানে কিছু দিনের বিরতি ছিল, তো সেটাকে কিছু বাদ দিয়েই আমরা কিন্তু আবারও চলে এসেছি। প্রতিদিনের মতো ভিডিও কন্টিনিউ পেতে থাকবেন এবার থেকে। তো বেসিক্যালি দেখতে পাচ্ছেন ওয়েদার রিলেটেড যে আপডেটটা পাওয়া যাচ্ছে, তো সেটা নিয়ে আমি আলোচনা করব। তো সরস্বতী পুজোয় বেশ ভালো রকমই ঠান্ডা মানুষ পেয়েছে। তো বেসিক্যালি একটা কথা বলতো আমার ছোটোবেলা থেকে, যে যতদিন না দোল যাবে ততদিন পর্যন্ত ঠান্ডার কিন্তু কন্টিনিউ কিছুটা থাকবে, মানে প্রভাব। বর্তমানে কিন্তু সেটা চেঞ্জ হয়ে গেছে। তার কারণ হিসেবে যদি বলা যায়, সেটা কিন্তু তোমরা সকলেই জেনে থাকবে। তো সেটা হচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য কিন্তু বর্তমানে ওয়েদার চেঞ্জেস হচ্ছে। বর্ষাকাল চলে যাচ্ছে শীতকালের কাছাকাছি সময়, শীতকাল থাকছে গরমকালের কাছাকাছি সময়, এবং সারা বাদ বাকি সময়টাতে গরমকাল রয়েইছে। তো বসন্ত আর হেমন্ত এসব কাল কিন্তু বর্তমানে নেই বললেই চলে। তো তোমরা সকলে জেনে থাকবে। তো যাই হোক, জোকস পার্ট, তো আমরা কিন্তু দেখে নেবো এবার আজকের ওয়েদারটা কিন্তু কীরকম আছে, সমস্ত কিছু আমরা দেখবো। জেলাভিত্তিক ওয়েদার যেমন আমি আপডেট দিয়ে থাকি, সেরকম কিন্তু দেবো আমরা। তো আমরা ওয়েদার রাডারে চলে যাই। তো বর্তমানে বৃষ্টিপাতের কোনো আশঙ্কা নেই। তো ঘন কুয়াশার যেটা প্রভাব, কুয়াশাটা বর্তমানে থাকবে পশ্চিমবঙ্গের দিকে, কিন্তু পাশাপাশি টাইম টাইম রোদও কিন্তু উঠবে। তো সেটাই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। পাশাপাশি কলকাতায় আজ আজ কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা কতটা ছিল সেটা আমরা দেখে নেবো। তো কলকাতার দুপুর 2-3টের সময় যে টেম্পারেচারটা দেখো কিন্তু 28 ডিগ্রিতে গেছিলো। আমি আগেই বলেছি মার্চের শুরুতে কিন্তু এটা 30 ডিগ্রিতে থাকবে। আমি কিন্তু আমার পয়েন্টে বর্তমানে রয়েছি। ঢাকার দিকেও কিন্তু সর্বোচ্চ 30 ডিগ্রিতে গেছিলো। রাজশাহীতে দেখতে পাচ্ছেন 26 ডিগ্রি, ধানবাদের দিকে 26 ডিগ্রি, পূর্ণিয়াতে 24। আমি আরেকটু জুম করে শিলিগুড়ি দার্জিলিংটাও দেখিয়ে দেবো। তো শিলিগুড়িতে 24, দার্জিলিংয়ে 15 ডিগ্রি সর্বোচ্চ ছিল, কোচবিহারে 24, এদিকে বনগাঁয়ের দিকে কিন্তু 25 ডিগ্রি করে ছিল। তো এদিকে আরও একটু জুম আউট করলে আমি দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও, সেখানে কিন্তু ছিল কিন্তু 24 ডিগ্রি, অর্থাৎ যেটা কিন্তু তোমার মালদার কাছাকাছি জায়গা। দিনাজপুর, মালদা দেখতে পাচ্ছ 25 ডিগ্রি কিন্তু ছিল। ধুলিয়া, নয়াহাটিতে কিন্তু 26 ডিগ্রি। এদিকে কাটোয়াতে 25 ডিগ্রি, বর্ধমান 25 ডিগ্রি, শান্তিপুর, আরামবাগ এখানে কিন্তু 27 ডিগ্রি করে কিন্তু বর্তমানে ছিল। বর্ধমানে 27 ডিগ্রি, হচ্ছে আরামবাগে 27 ডিগ্রি, চন্দ্রনগরে 26 ডিগ্রি, কলকাতাতে কিন্তু 27 ডিগ্রি করে সর্বোচ্চ টেম্পারেচার ছিল। এবার আজকে মানে রাতের দিকে সর্বোচ্চ টেম্পারেচার কটার সময় যাবে, ভোরবেলার দিকে কিন্তু সর্বোচ্চ টেম্পারেচার কমে। সেখানে কিন্তু দেখা যাচ্ছে ভোর 5টার সময় সেখানে কলকাতা 16 ডিগ্রি, খুলনা কিন্তু 16 ডিগ্রি, বরিশাল 16 ডিগ্রি, কুমিল্লা, ঢাকা 14 এবং 13 ডিগ্রি করে, ময়মনসিংহে দেখাচ্ছে কিন্তু 13 ডিগ্রি, 12 ডিগ্রি, কলায়ের দিকে 13 ডিগ্রি এবং রাংপুরে 12 ডিগ্রি। শিলিগুড়িতে যথাক্রমে 14 ডিগ্রির কাছাকাছি আছে, এটা শিলিগুড়ির তাপমাত্রা। আবার এদিকে দার্জিলিংয়ের দিকে চলে গেলে সেটা কিন্তু চলে যাচ্ছে 4-5 ডিগ্রি আশেপাশে। আলিপুরদুয়ার দেখতে পাচ্ছ কিন্তু 13 ডিগ্রি, গুয়াহাটির দিকে কিন্তু 13 ডিগ্রি, শিলংয়ে 8 ডিগ্রি সর্বোচ্চ, সর্বনিম্ন কিন্তু টেম্পারেচার দিকে থাকছে। আমরা আরেকটু জুম আউট করে আমরা ভেতরে আরও জেলাভিত্তিক দেখে নেব। খড়গপুরের দিকে 12-14 ডিগ্রি থাকছে সর্বনিম্ন, আরামবাগেও 14 ডিগ্রি, বর্ধমান 14 ডিগ্রি, শান্তিপুর 14 ডিগ্রি, দুর্গাপুরের সাইডেও কিন্তু 14 ডিগ্রি থাকছে। পাশাপাশি কাটোয়া দেখতে পাচ্ছেন 13 ডিগ্রি, নলহাটি 13 ডিগ্রি কাছাকাছি কিন্তু থাকছে, ওই 13-14 আশেপাশে কিন্তু থাকছে দেখতে পাচ্ছেন। কলকাতাতে কিন্তু 16 ডিগ্রি কিন্তু টেম্পারেচার সর্বোচ্চ থাকছে। কালকে দুপুরবেলা সর্বোচ্চ টেম্পারেচার কতটা যেতে পারে সেটা আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন দুপুরবেলা কলকাতা 27, কোলাঘাট 27, আরামবাগ 27, চন্দননগর 27, বর্ধমান এবং চন্দননগর 26 ডিগ্রি করে, এবং কাটোয়া, শান্তিপুর 25 ডিগ্রি করে। এদিকে বাংলাদেশের দিকে মাথাবড়িয়া 27, শ্যামনগর 26, সাতক্ষীরা 26, খুলনা 26, পিরোজপুর 26, ওই অর্থাৎ হচ্ছে 26-27-এর ভেতরে কিন্তু পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন টেম্পারেচার ঘোরাফেরা করছে। উত্তরবঙ্গে শিলিগুড়ির দিকে গেলে 24 ডিগ্রি 25 ডিগ্রি আশেপাশে থাকছে, গ্যাংটকে 15 ডিগ্রি সর্বোচ্চ থাকছে, এবং দার্জিলিংয়ের দিকে 5 ডিগ্রি কাছাকাছি কিন্তু থাকছে। আলিপুরদুয়ার 25 ডিগ্রি, গুয়াহাটি 25 ডিগ্রি, শিলংয়ে থাকছে কিন্তু 19 ডিগ্রি সর্বোচ্চ, তুরাতে কিন্তু 24 ডিগ্রি। তো এই একটা কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে, সমস্ত কিছুই তোমাদেরকে জানালাম। তো আজকে এবং কালকে কীরকম ওয়েদার থাকবে সেই নিয়ে আলোচনা করলাম। হাওয়া কোন দিক থেকে পড়বে, হাওয়ার কিন্তু প্রভাব কিন্তু থাকবে এই দিক থেকে, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণের দিকে হাওয়া, শীতকালের যেটা হাওয়ার প্রভাব সেটা কিন্তু থাকবে। তো হাওয়ার গতিবেগ কতটা থাকবে সেটাও আমরা দেখবো। হাওয়ার গতিবেগ টেম্পারেচার 17 কিলোমিটার বেগে কিন্তু হাওয়া গতিবেগ থাকতে পারে আগামীকাল, সেরকম কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। তো এই একটা ছোটো মোটো আপডেট কিন্তু ছিল ওয়েদার নিয়ে, আমি কিন্তু জানিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ওয়েদার রিলেটেড আপডেট কন্টিনিউ পেতে পারবেন। ধন্যবাদ।